নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যা নিয়ে হাজির হয়েছি, সেই বিদ্যাটি হচ্ছে রাজমোহিনী তেল পড়া মন্ত্র। এই রাজমোহিনী তেল পড়া মন্ত্রর দ্বারাই আপনারা সর্বলোককে বশীকরণ করতে পারবেন। আপনি এই ক্রিয়া করে যদি যেখানে যাবেন, যে ব্যক্তি আপনার নজর রাখবে, সেই ব্যক্তি আপনার বশীকরণ হবে এবং আপনার বাধ্যগত থাকবে। আপনার কথাতেই আপনার সায় দিবে। এগুলো আগেকার মানুষেরা এই মন্ত্র দ্বারাই আগেকার মানুষেরা এই কাজে এই মন্ত্রটা খাটাচ্ছিল। সেটা হচ্ছে যেকোনো বিচার সালিসে আপনি এই ক্রিয়াটা করে যদি যাই তাহলে বিচার সালিসের রায়টা তার পক্ষে হয়। যেকোনো কোর্টের ব্যাপারে যেমন কেসের বাবদে বা কোনো কারণে কোর্টে যদি আপনাদের যেতে হয় তখন আপনারা এই সর্ববশীকরণের রাজমণি তেল পরা মন্ত্র আমার দেওয়ার নিয়মে যদি করতে পারেন তাহলে অবশ্যই কেসের রায়টা আপনারা পাবেন এবং আপনার কথাতে আপনারা তারা বাধ্যগত হয়ে আপনার পক্ষেই রায় দিবে। তো এটা মানুষকে এটা মতিগতি সর্বদা এটা ক্রিয়া করার জন্য বশীকরণ করা এবং এরা সর্বদা মোহিনী, এরা রাজমোহিনীর ফলে সর্বদাই যেকোনো ব্যক্তি আপনার আয়ত্তে বা নজর রাখা মতন সেই ব্যক্তি আপনার বশে থাকবে এবং আপনার কাছে নত হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি প্রথমে মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, মুখে বলে দিচ্ছি, আপনারা ভালোভাবে শুনে নিন। পরে আমি নিয়মটি বলে দিচ্ছি, আপনারা আমার দেওয়া নিয়মে কাজ করবেন, অবশ্যই ফলপ্রদ হবেন। প্রথমে মন্ত্রটি স্ক্রিনে দিচ্ছি, আগে মন্ত্রটি দেখে নিন। মন্ত্র হচ্ছে তিলিকি তিলিকি মুখে দিলাম বেলকি, হাতে লইলাম কোষ, রাজ সবার দোষ বন সব করিলাম আমার বশ। এই ছিল মন্ত্র। স্ক্রিনে আপনারা যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি আপনাদের করতে হবে শনিবার মঙ্গলবার দিন থেকে পাক পবিত্র হয়ে আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে পুরুমুখ হয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনার রুদ্রাক্ষের মালায় গুরুদেবের নাম স্মরণ করে ১০৮ বার এই মন্ত্রটি বলে সিদ্ধি করে নেবেন। মন্ত্রটি সিদ্ধি করা হয়ে গেলে যখন কাজ করবেন তখন আপনাদের করতে হবে যে কোনো বিচার সালিসে যাওয়ার আগে যখন এই ক্রিয়াটা করবেন কিংবা কোর্টে যাওয়ার আগে যখন এই ক্রিয়াটা করবেন তখন আপনাদের দেখে নিতে হবে শনিবার মঙ্গলবার দিন দেখে আপনারা তার আগে আপনারা এমন দিন দেখা যায় শনিবার মঙ্গলবার যদি দিন পড়ে তাহলে আপনাদেরকে শনিবার মঙ্গলবার দিন দেখে এক দামের সরিষার তেলের বোতল একটি দোকান থেকে কিনে নিয়ে আসতে বণিক কাস্টমার হয়। আর যদি শনিবার দিন দেখে যদি কোচের বা কোনো বিচার সালিসে যদি দিন না পড়ে সেই ক্ষেত্রে আপনাদেরকে যে কোনো শনিবার আগে তার আগের ভাগা শনিবার মঙ্গলবার দিন থেকে আপনার বোতলটি সংগ্রহ করে রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা বোতলটি সংগ্রহ করার পরে আপনাদের হাতের তালাতে ওই সরিষার তেলের ৩ ফোঁটা তেল নেবেন। সরিষার তেল ৩ ফোঁটা হাতে নেওয়ার পরে আপনারা এই মন্ত্রটি ৭ বার বলবেন, ৭ টি ফুঁক দিবেন। তারপরে আপনারা ওই তেলটি আপনারা মুখ চোখে এরকমভাবে উল্টা মালিশ করে চোখ মুখে মালিশ করবেন। করার পরে যেকোনো বিচার সালিস সভা বা কিংবা কোর্ট কাছারি আপনারা যাবেন। যে ব্যক্তি আপনার চোখে নজর রাখবে সেই ব্যক্তি আপনার মোহিত হবে, আপনার বশীকরণ হবে এবং আপনার কথাতেই সায় দিবে, আপনার নত থাকবে আপনার। সর্বদা আপনারা বুঝতেই পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।